ঝটকায় বাংলাদেশে ভারতের বিনিয়োগ হয়ে গেল একেবারে অর্ধেক। 120 কোটির জায়গায় এখন মাত্র 60 কোটি। আবার চাবাহারের মতো গুরুত্বপূর্ণ বন্দরে বিনিয়োগ শূন্য। বর্তমানে কোন ডিপ্লোমেসিতে চলছে ভারতের বর্তমান ফরেন পলিসিতে দেখা যাচ্ছে একের পর এক বড় পরিবর্তন। কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের চাবাহার বন্দর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো জায়গাই পেল না এবারের বাজেটে। ভারতের এবারের বাজেটে কার কপাল পুড়ল আর কার ভাগ্য খুলল, আসুন এই বিষয়টারই চুলচেরা বিশ্লেষণ করা যাক। এবছর ভারত নিজস্ব ফরেন পলিসিতে সিলেক্টিভ এঙ্গেজমেন্টের উপরই বেশি জোর দিয়েছে, অর্থাৎ এখন থেকে বিনিয়োগ বা ইনভেস্ট হবে ডিপ্লোম্যাটিক ও সম্পর্কের ভিত্তিতে, কোনো রকম দয়ার খাতিরে নয়। ভারত এই বাজেটে বিভিন্ন দেশকে মোট 5,685 কোটি টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। ভারতের এই বাজেট মূলত ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয় এবং ভারতের নেইবারহুড ফার্স্ট নীতিকেই এক্ষেত্রে মানা হয়। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো ভারত এবারের বাজেটে বাংলাদেশকে অনুদান দেওয়া প্রায় 50% কমিয়ে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 120 কোটি টাকা দেওয়া হতো, এবার তা কমিয়ে মাত্র 60 কোটি টাকা করা হয়েছে। আর কেন এই আমূল পরিবর্তন তা বুঝতে আশা করি আমাদের কারোরই আর অজানা নেই। এর প্রধান কারণগুলো হলো: 1, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও সেখানে চরমপন্থার উত্থান এবং বিশৃঙ্খলতা। 2, চীনের প্রতি বাংলাদেশের ঝোঁক এবং সেখানে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি। 3, ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থার অভাব, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূসের ক্ষমতাকালীন সময় থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি। 4, এই যে এক ঝটকায় বাংলাদেশের জন্য বরাদ্দ টাকা অর্ধেক করে দেওয়া হলো, এটা বাংলাদেশের জন্য ভারতের একটা স্ট্রং কূটনৈতিক বার্তা যে ভারত শুধুমাত্র এখন সম্পর্কের ভিত্তিতেই বাংলাদেশে ইনভেস্ট বা বিনিয়োগ করবে। এখানে অত দয়া মায়ার খাতিরে আর কোনো বাড়তি সুবিধা পাবে না ভারতের কাছ থেকে বাংলাদেশ, অর্থাৎ যেমন কর্ম তেমনি ফল। এর পাশাপাশি জানা যাচ্ছে বর্তমান ফরেন পলিসির বাজেটে চাবাহার বন্দরের জন্য বরাদ্দ একেবারে শূন্য করে দিয়েছে ভারত। এর মানে চাবাহার বন্দরে এবারে কোনো ইনভেস্ট বা বিনিয়োগ করছে না ভারত। দেখুন, আমরা জানি ইরান বরাবরই স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ইরান ছিল ভারতের সর্বাধিক তেল ও গ্যাস সরবরাহকারী দেশ। তবে পরবর্তী সময় আমেরিকা ইরানের ওপর স্যাংশন বসালে ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও ইরান ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার কারণ ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারতের জন্য খুবই প্রয়োজনীয় একটা বাণিজ্যিক রুট। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র কার্যকর পথ হলো এই চাবাহার বন্দর। তাই ভারত এটাতে আগেও অনেক ইনভেস্ট বা বিনিয়োগ করেছে, কিন্তু এইবারের বাজেটে সারপ্রাইজলি ভাবে ভারত এই বন্দরের জন্য 1 টাকাও বরাদ্দ করেনি, যা বিশ্ব রাজনীতির মঞ্চে একটা তোলপাড় করা খবর বলা যেতে পারে। যেখানে ইরানের এই চাবাহার বন্দর বাণিজ্যিক ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে, সেখানে এই বন্দরে কেন কোনো রকম ইনভেস্টমেন্ট করলো না ভারত, তা নিয়ে উঠছে এখন নানান প্রশ্ন। এবছর ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না ভারত, কিন্তু কেন? এর মূল কারণ হলো মার্কিন স্যাংশন বা নিষেধাজ্ঞা ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং যুদ্ধের আশঙ্কা থেকেই ভারত এই মুহূর্তে সেখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কোনো রকম রিস্ক নিচ্ছে না। এছাড়া চাবাহার প্রকল্পের জন্য আমেরিকার দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদও চলতি বছরের এপ্রিল মাসেই শেষ হতে চলেছে। আর তাই ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবেই ভারত এখনই বড় কোনো ঝুঁকি নিতে চাইছে না এক্ষেত্রে। এবার আসি ভুটান ও নেপালের বিষয়। আমরা জানি ভারত সবচেয়ে বেশি অনুদান দেয় ভুটানকে, অর্থাৎ মোট বরাদ্দের প্রায় 40%, যার মানে 2,885 কোটি টাকা। তার কারণ ভুটান ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বা পার্টনার, যা চীনের বিরুদ্ধে একটা বাফার স্টেট হিসাবে কাজ করে। অর্থাৎ ভুটান প্রধানত ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত বা যুদ্ধের ঝুঁকি কমিয়ে
ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে নেপালের জন্য ভারতের ফরেন পলিসির বাজেটে 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার কারণ নেপাল যাতে পুরোপুরি চীনের কন্ট্রোলে না চলে যায়, সেই সাথে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রভাব বা ক্ষমতা বজায় রাখতে এবং সেখানে চীনের ক্ষমতাকে রুখতে মালদ্বীপ ও মরিশাস প্রত্যেককে 550 কোটি টাকা করে বিনিয়োগ হিসেবে দিচ্ছে ভারত, যা মূলত ভারতের সাগর প্রকল্পেরই অংশ। সুতরাং ভারতের এই বাজেট বরাদ্দ পরিষ্কার করে দেয় যে ভারত এখন শুধুমাত্র আদর্শবাদের খাতিরে নয়, বরং নিরাপত্তা ও বিনিয়োগের প্রতিদান এবং ভূ রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করেই নিজের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। তাহলে এর থেকে আমরা এখন এটা বুঝতে পারছি যে ভারত নিজস্ব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এখন একটা স্ট্রং ডিপ্লোমেসিতেই চলছে। তাই ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে এখন আবেগকে দূরে রেখেই বাস্তবতার পথেই এখন হাঁটছে ভারত। তবে আপনার কি মনে হয়, ভারতের ফরেন পলিসিতে ক্রমশ এই পরিবর্তন কি প্রতিবেশী দেশগুলোকে ভারত বিরোধী মনোভাব সরিয়ে শেষমেশ ভারতের দিকেই ঝুঁকতে বাধ্য করবে, নাকি ক্রমশ আরও ভারত বিদ্বেষী হয়ে উঠবে তারা? আপনার মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলো সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।